পুরাতন নিয়মের নিয়ম সিন্ধুক ছিল। কি ছিল? নিয়ম সিন্ধুককে ঈশ্বরের উপস্থিতি বলা হয়। এই নিয়ম সিন্ধুক ঈশ্বরের অজানা লোকেরা যদি ওটা চুরি করে নিয়ে চলে যেত, আর ওই নিয়ম সিন্ধুক ঈশ্বরের অজানা লোকের ঘরে যখন চলে যেত, অজানা সমাজে যখন চলে যেত, মানুষ সব বিমারে পড়ে যেত। কি পড়তো? কি পড়ে যেত? অসুস্থ পড়ে যেত, ভারী অসুস্থ হয়ে যেত, সুস্থ লোকগুলো অসুস্থ হয়ে যেত। কারণ কি? ঈশ্বরের উপস্থিতি এসেছে, কিন্তু ওই লোকেরা অ্যালার্ট নেই ঈশ্বরের উপস্থিতির সঙ্গে চলার জন্য। এই জন্য ওরা বিমারে পড়ে যেত। কথা বুঝতে পারলেন? কথা বুঝতে পারছেন? আমার কথাটা ধরতে পারছেন? যে জানবে ঈশ্বরকে, ও সম্মান আর সমাদর দুটো ঈশ্বরকে দিতে পারবে। আর যে প্রকৃত ঈশ্বরকে জানবে না, না সমাদর দিতে পারবে না সম্মান। এই জন্য ওরা ভাবতো, আরে এই নিয়ম সিন্ধুক যেখানে থাকে তারা মালে মাল হয়ে যায়, কামাল হয়ে যায়, মানে আশীর্বাদের বন্যা বইতে থাকে। কিন্তু ওরাই চিন্তা করছে, আরে নিয়ম সিন্ধুকটা যদি আমরাই ওদের কাছ থেকে একদম হামলা করে নিয়ে চলে আসবো, আমাদের সমাজে রেখে দেবো, আমরাও মালে মাল হয়ে যাবো, আমরাও কামাল হয়ে যাবো, আমরাও আশীর্বাদে ভরে যাবো। কিন্তু তার উল্টা হতো। বাইবেলে পড়বেন, উল্টা পুরো কি হতো? উল্টা হতো। কেন উল্টা হতো? ঈশ্বরের লোকেরা নিয়ম সিন্ধুককে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে সমাদর করতে হয়, কিভাবে ওটাকে মানে ভয় এবং ভক্তির সঙ্গে ঈশ্বরের উপস্থিতিতে আসতে হয়, ঈশ্বরের লোকেরা জানে। কিন্তু যারা ঈশ্বরের লোকের বাইরে আছে, ঈশ্বরের জানার বাইরে আছে, তারা জানে না কিভাবে ভক্তি করতে। তারা একটা কাঠের পুতুল করে নিয়ে এসে রেখে দেবে। হ্যাঁ, আমার বুঝি মালামাল হয়ে যাবো, আমি বুঝি আশীর্বাদ হবে, থোড়ি ওটা হবে। তো পুরো বাইবেলে দেখবেন, পুরাতন নিয়ম সিন্ধুকরা যতবার শত্রু নিয়ে গেছে, তাদের মানে সমাজে বিপদ এসে গেছে, অসুস্থ পড়ে গেছে, বিমার, মানুষ মারাও যাচ্ছে, এরকম পরিস্থিতি। কিন্তু অবশেষে কি হয়? যে শত্রুটা লুটে নিয়ে এসেছিল নিয়ম সিন্ধুক, ওই শত্রুরা আবার ওই নিয়ম সিন্ধুকটা নিয়ে গিয়ে ইসরায়েলে পৌঁছে দেয়। কারণ কি? যেখানকার জিনিস ওখানে যাক, বাবা আমার ঘরে এসে আমার বিপদ, ঠিক আছে কিনা, ওর ওইভাবে পৌঁছে দিত। তো এরকম একটা ঘটনায় নিয়ম সিন্ধুক বহন করে নিয়ে আসতে না আসতে কিছু একটা সমস্যা ঘটেছে। তো সমস্যা ঘটানোর পরে কি হয়েছে, যে এদনাদব বলে একজন আছে, তার বাড়িতে ওই নিয়ম সিন্ধুকটা পৌঁছে গেছে। তো যার বাড়িতে নিয়ম সিন্ধুকটা পৌঁছে গেছে, ও জেনুইন লোক ছিল। কি লোক ছিল? জেনুইন লোক মানে ঈশ্বরের জানা লোক ছিল, ঈশ্বরকে জানতো। তো নিয়ম সিন্ধুক যখন ওনার বাড়িতে গেছে, যার পরে দেখতে পাচ্ছে, আরে বাপরে, 3 মাসের মধ্যে ওনার বাড়িতে ঈশ্বর এত আশীর্বাদ করে দিয়েছে। দাউদ ভাবছে, আরে আমি রাজা, আমার আশীর্বাদটা হওয়া দরকার ছিল, কিন্তু ওর বাড়িতে আছে, ও তো পুরো আশীর্বাদে মালে মাল হয়ে যাচ্ছে, ঠিক আছে কেন? ওনার বাড়ি থেকে যখন এই নিয়ম সিন্ধুক দাউদ রাজা ইসরায়েলে ফিরিয়ে নিয়ে আসবে, 30,000 লোককে নিয়ে গেছে। কত লোককে নিয়ে গেছে? কিন্তু ওই নিয়ম সিন্ধুক একটা কাঠের বক্সের মতো, ঈশ্বরের উপস্থিতি ওটাকে বলা হয়। 4টে লেভি, 4জন মানুষ ওটাকে বহন করে নিয়ে আসতে পারে। কিন্তু কত লোককে নিয়ে গেছে দাউদ রাজা? আরে বিরাট ভুল করলো না? 4টে লোক তো বহন করে নিয়ে আসবে, 30,000 লোককে নিয়ে যাওয়ার কারণটা কি? 4টে লোক তো বহন করে নিয়ে আসবে, কিন্তু 30,000 লোককে নিয়ে যাওয়ার কারণটা কি? দাউদ জানতেন, এই 30,000 লোককে আমি এই জন্যই নিয়ে যাচ্ছি, এই নিয়ম সিন্ধুক একটা কাঠের বাক্স নয়, এই নিয়ম সিন্ধুকের ভিতরে আমার স্বর্গের বাবা আছে। এই জন্য দাউদ সমাদর করার জন্য, সম্মান করার জন্য, ঈশ্বরের মহিমা দেওয়ার জন্য কি করেছিল? 30,000 লোককে নিয়ে ঈশ্বরের গৌরব করতে করতে ওই নিয়ম সিন্ধুককে রিটার্ন নিয়ে আসছে। হালেলুয়া। 4জন লোক গেলে তো নিয়ে চলে আসতো, কিন্তু দাউদ জানে ওই নিয়ম সিন্ধুক একটা বাক্স নয়, ওর ভিতরে ঈশ্বরের উপস্থিতি আছে, স্বর্গের ঈশ্বর ওখানে আছে। যখন ঈশ্বর আছে, তো আমি সমাদরের সঙ্গে নিয়ে আসবো। হালেলুয়া। যদি দেশের একটা বড় গণ্যমান্য মানুষ আসে, তখন কি হয়? আগে থাকতে তাকে সেইভাবে সমাদরের সঙ্গে, সম্মানের সঙ্গে নিয়ে আসা হয়। দাউদ রাজা নিয়ম সিন্ধুকের ভ্যালু জানতেন, মূল্য জানতেন। এই জন্য বিরাট সংখ্যক লোককে নিয়ে সসম্মানে, সমাদরের সঙ্গে ওই নিয়ম সিন্ধুক নিয়ে আসছিল। কিন্তু নিয়ম সিন্ধুক বহন করে নিয়ে আসার জন্য লেবি যাজকরা আছে, তারা বহন করে নিয়ে আসবে। একটা ভুল হয়ে গেছে, তারা কি করছিল? গরুর গাড়িতে নিয়ে আসছিল, আর গরুর গাড়ি পিছল খেলো, নিয়ম সিন্ধুকটা পড়ে যাচ্ছিল। আর রুশ বলে একজন আছে, নিয়ম সিন্ধুকটা ধরে আটকাতে গেল। যখন আটকাতে গেল, নিয়ম সিন্ধুক স্পটে, মানে রুশ স্পটে মারা গেল। কি হলো? আরে ঈশ্বরের উপস্থিতি ওটা পড়ে যাচ্ছিল, একটা লোক ধরলো, ধরার পরে মৃত্যু হলো। কেন? কারণ হচ্ছে কি, ওটা একটা পবিত্র ঈশ্বরের উপস্থিতি আছে,
একমাত্র যাজক ছাড়া ওটাকে কেউ স্পর্শ করতে পারবে না, ঈশ্বরের বিধি ছিল। কথা বুঝতে পারলে কেন? ঈশ্বরের বাক্যে লেখা আছে সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। বলে কি হয়েছে? ভ্রষ্ট হয়ে গেছে। কি হয়েছে? একটা ছেলে যদি সমাজের যত নোংরাম আছে সব কাজ করে, তাকে কি বলবে লোকে? ছেলেটা ভ্রষ্ট হয়েছে, নষ্ট হয়েছে। কি হয়েছে? ছেলেটা ভ্রষ্ট হয়েছে, নষ্ট হয়েছে। যেমন ভাই গোবিন্দর মা সাক্ষ্য দিচ্ছিল যে ছেলের কারণে আমাদের ঘরে দুটো লোক কেউ না কেউ একজন পাহারা দিতে হয়, কারণ ছেলেটা নষ্ট আর ভ্রষ্ট হয়ে গেছে। নিজের ঘরে চাল ফাল তেড়ে তুড়ে বিক্রি করে, নিজের ঘরের জিনিসপত্র বিক্রি করে পুরো শেষ, কারণ নষ্ট আর ভ্রষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা কি কখনো প্রশ্ন করেছি যে সমস্ত মানুষ কেন নষ্ট হলো আর কেন ভ্রষ্ট হলো? আমরা কি প্রশ্ন করেছি কখনো? ঈশ্বরের বাক্যের সাথে আমরা নিজেরা কি মিলেছি? আচ্ছা, মানুষ কেন নষ্ট হলো, কেন ভ্রষ্ট হলো? বিশ্ব সংসার জগৎ যিনি সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তাকে তারা কি করেছে? তাদের ভিতর থেকে বাইরে দিয়ে দিয়েছে। আর যিনি জগৎ সংসার সৃষ্টি করেছে, জগৎকে সৃষ্টি করেছে, জগৎকে আর জগৎস্থ বিষয়কে ভালোবেসে তারা সবগুলোকে ভিতরে নিয়েছে। আর যিনি বানানোওয়ালা স্রষ্টা ঈশ্বর, তাকে তাদের ভিতর থেকে বার করে দিয়েছে। আদম হাওয়া যখন ঈশ্বরের বাক্যের অবাধ্য হলো, তখন পৃথিবী কি হলো? অভিশপ্ত হলো। কি হলো? অভিশপ্ত হলো। তখন পৃথিবীর পূর্ণ মালিকানা দিচ্ছে কে? অধিপতি কে? শয়তান অধিপতি হয়ে মালিকানা তিনি নিয়েছেন। কিন্তু ঈশ্বরের বাক্যে বলছে নোয়ের সময় পুরো সমাজ বিগড়ে গেছে, পুরো মানুষ নষ্ট আর ভ্রষ্ট হয়েছে। কারণ কি? সর্বশক্তিমান ঈশ্বরকে তাদের জীবন থেকে বার করে দিয়েছে, আর এই জগতের অন্ধকারের অধিপতিকে তাদের ভিতরে নিয়েছে। এখন অন্ধকারের অধিপতি, পাপের স্বভাব তাদের ভিতরে রাজ করছে। কে রাজ করছে? পাপের স্বভাব তাদের ভিতরে রাজ করছে, মদ তাদের ভিতরে রাজ করছে, মানসিক অভিলাষা তাদের ভিতরে রাজ করছে, ব্যভিচার তাদের ভিতরে রাজ করছে। কারণ কি? আসল রাজাকে হৃদয় থেকে বার করে দিয়ে নকল জালিয়াতি রাজাকে ভিতরে নিয়েছে। কথা বোঝা যাচ্ছে? আসল রাজা, যার ভিতরে প্রকৃত জীবন আছে, যে জীবনের শ্রোতা, তাকে জীবন থেকে বার করে দিয়েছে। আর নকল ভেজাল জালিয়াতি রাজা, যে অন্ধকারের শক্তি, যার ভিতরে পাপের স্বভাব বাস করে, তাকে কি করেছে? তারা ভিতরে নিয়েছে। নেওয়ার কারণে পুরো লোক নষ্ট আর ভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু এই নষ্ট আর ভ্রষ্ট পৃথিবীতে ঈশ্বর একজন লোককে খুঁজে পেয়েছে, তার নাম হচ্ছে নোহ। হালেলুয়া, হালেলুয়া। সব লোক নষ্ট হয়ে গেছে এবং ভ্রষ্ট হয়ে গেছে, তার ভিতরে ঈশ্বর একটা ধার্মিক লোককে খুঁজে পেয়েছে, পবিত্র লোককে খুঁজে পেয়েছে, সিদ্ধ খাঁটি এবং নিখুঁত লোককে খুঁজে পেয়েছে, তার নাম হচ্ছে নোহ। ঈশ্বর নোয়ের পক্ষে স্টেটমেন্ট দিচ্ছে, বার্তা দিচ্ছে যে নোহ একজন ধার্মিক লোক। নোহ একজন কি লোক? সবাই মিলে বলো, নোহ কি লোক? কে বলছে কথাটা? ঈশ্বর নোয়ের পক্ষে বলছে নোহ একজন ধার্মিক। আচ্ছা, সবাই অধার্মিকতার পথে চলেছে, নোহ কি করে ধার্মিকতার পথে এসে গেল? কারণ এটাই, নোহ জগৎকে এবং জগৎস্থ সব বিষয়কে বাইরে রেখেছে, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরকে, আসল রাজাকে নোহ তার হৃদয়ের ভিতরে রেখেছে। এই জন্য নোহ ধার্মিকতার পথে এসে গেছে আর সব ধার্মিকতার বাইরে চলে গেছে। আর নোহ সত্যময় আসল প্রভুকে, আসল রাজাকে তার ভিতরে জায়গা দিয়েছে। এই জন্য ঈশ্বর নোহকে ধার্মিক বলে দেখতে পেয়েছে। ধার্মিকতা কোনো মানুষের থেকে আসে না, ধার্মিকতা স্বয়ং ঈশ্বর থেকে আসে। হালেলুয়া। আর আমাদের বাইবেল দু প্রকার ধার্মিকতার পরিচয় দেওয়া হয়েছে। দু প্রকার ধার্মিকতার পরিচয় দেওয়া আছে। দু ধরনের ধার্মিকতা আছে। কেউ পড়তে পারো? রোমিও তার 10 অধ্যায়, রোমিও 10 অধ্যায় 2-3 পদ, খুব তাড়াতাড়ি পড়ো। রোমিও 10 অধ্যায় 2-3 পদ। রোমিও 10 অধ্যায় 2 এবং 3 পদ। কেননা আমি তাহাদের পক্ষে এই সাক্ষ্য দিতেছি যে ঈশ্বরের বিষয় তাহাদের উদ্যোগ আছে, কিন্তু তাহা জ্ঞান অনুযায়ী নয়। ফলত ঈশ্বরের ধার্মিকতা না জানা এবং নিজ
ধার্মিকতা স্থাপন করিবার চেষ্টা করায় তাহারা ঈশ্বরের ধার্মিকতা বশীভূত হয় নাই। দু প্রকার ধার্মিকতা আছে। ক প্রকার ধার্মিকতা আছে? দুই প্রকার ধার্মিকতা আছে। এক প্রকার ধার্মিকতা যেটা মানুষ তৈরি করেছে। কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। আর এক প্রকার ধার্মিকতা আছে মানুষ তৈরি করেনি, স্বয়ং ঈশ্বর তৈরি করেছে। যদি প্র্যাকটিক্যাল দেখতে চাই, সদ্দুকী ফরিসিরা তারাও শাস্ত্র জানতো, কিন্তু তারা শাস্ত্রের যে ধার্মিকতা সেটাকে জীবনে স্বীকার না করে নিজের তৈরি করা ধার্মিকতাকে তারা সামনে রেখেছে। এই জন্য ফরিসি সদ্দুকীরা সারা জীবন শাস্ত্র জেনেছে, কিন্তু সত্যময় ঈশ্বরকে তারা জানতে পারেনি। কারণ কি? ঈশ্বরের সত্য ধার্মিকতাকে জীবনে না জায়গা দেওয়ার কারণে, নিজের মন করা ধার্মিকতাকে জীবনে স্থান দেওয়ার কারণে তারা ঈশ্বরের ধার্মিকতা থেকে বঞ্চিত হয়েছে। বুঝতে পারে কি না? এই লোকেরা সমাজে যারা বিগড়ে গেছিল, এরাও ধার্মিকতার পথে চলছিল, ঠিক কি না? ওরা জানে আমরাও তো ঠিক আছে, আমরাও তো ঠিক পথে চলছি, আমরাও তো ধার্মিকতার পথে চলছি। আরে আমরা তো গরিব দুঃখী মানুষকে দান দিচ্ছি, ঠিক আছে কিনা? হ্যাঁ, সারা বছর ধরে একে ওকে লুটে লাটে নিয়ে তারপরে বছরের শেষে 10টা গরিব ভিখারিকে ডেকে নিয়ে 10টা কম্বল দেওয়ার ছবি তুলে যদি আমি পাঠিয়ে দেবো, দেখো আমি কত বড় দাদা, আমি কত বড় ধার্মিক। ওই ধার্মিকতা ঈশ্বরের ধার্মিকতা না, ওটা মানুষের ধার্মিকতা। কথা বোঝা গেল? ওটা কার ধার্মিকতা? মানুষের ধার্মিকতা। ঈশ্বরের রাজ্যে জায়গা নেই। কিন্তু বাইবেল আমাকে যে ধার্মিকতা শেখায়, ঈশ্বর যে ধার্মিকতা শেখায়, এই ধার্মিকতা আমাকে অনন্ত জীবনের জন্য ঈশ্বরের ঘরে যেতেও জায়গা করে দেয়। হালেলুয়া, জোরে হালেলুয়া। কারণ 4 পদে এখানে পরিষ্কার লেখা আছে, কেননা ধার্মিকতার নিমিত্ত প্রত্যেক বিশ্বাসীর পক্ষে খ্রিস্টেই ব্যবস্থার পরিণাম। সদ্দুকী ফরিসিরা জীবনভর শাস্ত্র জেনেছে, কিন্তু খ্রিস্টকে জানতে পারেনি। কারণ কি? তারা ঈশ্বরের বাক্যের ধার্মিকতাকে জীবনে গ্রহণ না করে, ঈশ্বরের সত্য ধার্মিকতাকে জীবনে না গ্রহণ করে নিজেদের মন গড়া, নিজেদের খুশি মতো, নিজেদের সুবিধা মতো তারা ধার্মিকতার পথে চলেছে। এই জন্য সারা জীবন তারা ঈশ্বর থেকে বঞ্চিত হয়েছে। ঈশ্বরের ধন্যবাদ দিই, আজকে যারা আমরা ঈশ্বরের ঘরে বসে আছি, আমরা মানুষের তৈরি ধার্মিকতাতে নেই, আমরা স্বর্গের ঈশ্বরের তৈরি ধার্মিকতাতে আছি। হালেলুয়া, হালেলুয়া। এই বাক্যটা যখন আমি পড়ছিলাম, আমার মানে পুরো অবাক করে দিল। তখন আমি বুঝতে পারলাম কেন ফরিসি সদ্দুকীরা, কেন ঈশ্বরের ধার্মিকতার সঙ্গে তারা জুড়তে পারেনি, কেন সত্যময় জীবন্ত যিশুকে দেখার পরও পর্যন্ত কেন তারা যিশুর বিরুদ্ধাচরণ করেছিল। কারণ একটাই, তারা তাদের নিজেদের তৈরি ধার্মিকতা তাদের নিজেদের স্বার্থের জন্য, সুবিধার জন্য তারা অনুসরণ করত। কিন্তু ফরিসি সদ্দুকীর ভিতর থেকে কিছু লোক বেরিয়ে এলো, যারা সত্যময় ঈশ্বরের ধার্মিকতাকে জীবনে নিল, আর তারাই জীবনে ঈশ্বরের আসল জ্যোতি দেখতে পেল। হালেলুয়া, জোরে হালেলুয়া। তো সমস্ত মানুষ নষ্ট হয়ে যাওয়ার পরে নোহ ঈশ্বর কি দেখতে পেয়েছে? নোহ একজন ধার্মিক লোক বলে ঈশ্বর দেখতে পেয়েছে। নোহের ভিতরে আর কি কি দেখা গেছে? 9 পদে এখানে লেখা আছে, আর কি কি দেখা গেছে? নোহ একজন সিদ্ধ লোক। কি লোক? সিদ্ধ লোক। সিদ্ধ লোক মানে কি? খাঁটি লোক, পরিষ্কার লোক। ওর ভিতরে কোনো দাগ নেই। ওর ভিতরে কি নাই? কোনো দাগ নাই, কোনো ময়লা নাই, ওর ভিতরে কোনো মানে পাপ নাই। একটা সিদ্ধ, পরিষ্কার, স্বচ্ছ, খাঁটি লোক দেখা গেছে। তারপরে দেখা গেছে কি? নোহ ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতো। কার সঙ্গে হাঁটতো? হ্যালো, কার সঙ্গে হাঁটতো? কার সঙ্গে হাঁটতো? আমরা যখন আরাধনা করি কার সঙ্গে হাঁটি? আমরা যখন ঈশ্বরের বাক্য শুনি কার সঙ্গে হাঁটি? আমরা যখন ঈশ্বরের ঘরে আসি কার সঙ্গে হাঁটি? নোহ সেদিন কার সঙ্গে হাঁটতো? আর নোহ ছাড়া যত মানুষ ছিল তারা কার সঙ্গে হাঁটতো? তারা জগতের সঙ্গে হাঁটতো, জগতের বিষয়গুলো নিয়ে হাঁটতো। এক প্রকার যদি পরিষ্কার করে বলা যায়, তারা শয়তানের সঙ্গে হাঁটতো। এবং ব্যতিক্রম নোহ শুধু ঈশ্বরের সঙ্গে হাঁটতো। বাইবেল বলছে ঈশ্বর হাঁটছে আর নোহ হাঁটছে। ঈশ্বর থামছে, নোহ থামছে। ঈশ্বর বলছে, নোহ বলছে। মানে ঈশ্বরের জীবনযাত্রার সঙ্গে নোহর জীবনযাত্রা এক হয়ে গেছিল। ঈশ্বরের স্বভাবের সঙ্গে নোহর স্বভাব এক হয়ে গেছিল। নোহ নিজের ইচ্ছায় কিছুই করতো না। স্বর্গের বাবা যা কিছু বলতো ওটাই শুনতো, ওটাই ও বলতো, ওটাই ও করতো। হালেলুয়া। আমি আর আপনি যদি সত্যময় ঈশ্বরের কথা শুনছি আর হাঁটছি, আর আমি আর আপনি যদি নিজেদেরকে নোহের মতো সেই ধার্মিকতার ছবি আমরা দেখতে চাই,
তাহলে মানুষের তৈরি ধার্মিকতা থেকে আমাদেরকে সরে আসতে হবে, ঈশ্বরের তৈরি ধার্মিকতা আমাদের জীবনে নিয়ে নিতে হবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। ঈশ্বরের বাক্যে লেখা আছে, ঈশ্বরের কথা শোনার পরে জাহাজ তৈরি হয়ে গেল। 120 বছর ধরে মানুষের কাছে মন পরিবর্তনের বার্তা শোনানো হয়েছে, একজনও মন ফেরায়নি। কিন্তু ঈশ্বরের বাক্যে লেখা আছে, নোহের কারণে নোহের পুরো পরিবার বেঁচে গেছিল। নোহের কারণে ঈশ্বরের তৈরি জাহাজে যত প্রাণী ছিল সবগুলো বেঁচে গেছিল। কিসের কারণে? নোহের কারণে। মানুষের তৈরি ধার্মিকতাতে চলতো না, ঈশ্বরের তৈরি ধার্মিকতাতে চলতো। নোহ বেঁচেছে, ওর পরিবার বেঁচেছে, আর ওর জাহাজে যত লোক ঈশ্বর রেখেছিল, যত প্রাণীকে রেখেছিল, সবকে ও বাঁচাতে পেরেছে। হালেলুয়া। আমরা মানুষের তৈরি ধার্মিকতা থেকে সরে এসে যখন ঈশ্বরের বাক্যের তৈরি, ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল যে ধার্মিকতা শেখায়, আর নতুন নিয়মিত আমাদের কাছে পরিষ্কার খ্রিস্টই হচ্ছে সেই প্রকৃত ধার্মিকতা। যারা খ্রিস্টকে ধারণ করে খ্রিস্টের সঙ্গে গমনাগমন করতে চায়, খ্রিস্টের সঙ্গে চলতে চায়, আজকে ওরা বাঁচবে, ওদের পরিবারকে বাঁচাবে, আর ওদের মধ্যে দিয়ে প্রভু অনেক মানুষকে বাঁচাতে প্রভু সাহায্য করবে। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় ভাই বোন, আমরা কোনো মানুষের তৈরি ধার্মিকতাতে হাঁটি না, আমরা ঈশ্বরের তৈরি ধার্মিকতাতে হাঁটি। আমরা বাঁচানোর দলে রয়েছি, আমরা বাঁচবো, আমাদের সংসার বাঁচবে, আর আমরা অনেক লোককে বাঁচাবো। হালেলুয়া। যারা মানুষের তৈরি ধার্মিকতাতে সেদিন চলছিল না, তারা বাঁচতে পেরেছে না, তাদের ঘরের কোনো মানুষকে বাঁচাতে পেরেছে। তারা সব নষ্ট হয়ে গেছে, তাদের গবাদি পশু নষ্ট হয়ে গেছে, তাদের সম্পদ নষ্ট হয়ে গেছে, তাদের বংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কিন্তু নোহ মানুষের তৈরি নয়, ঈশ্বরের তৈরি ধার্মিকতাতে চলেছিল। নোহ বেঁচেছে, তার পুরো পরিবার বেঁচেছে, এবং জাহাজে যত মানুষ ছিল সবকে বাঁচিয়ে ফেলেছে। হালেলুয়া। আদি পুস্তক 17 অধ্যায় 1 পদ জলদি করে। আব্রাহাম ঈশ্বর জায়গা থেকে ডেকেছিল, মনোনীত করেছিল, কখনো সতে কখনো সতের বিপরীতে। জীবনে চলার পথে মানুষ তো মিস্টেক হলো, রাস্তা অনেক লম্বা হয়ে গেল। আব্রাহাম চিন্তা করলো, আরে 75 বছর বয়সে প্রভু আমাকে ডেকেছে, এখন 99 বছর হয়ে গেছে। প্রভু ডাকার পরে 24 বছর হয়ে গেছে, এখন বাচ্চা কাচ্চা নাই। এই জন্য কি করেছে, দাসীর সাথে জীবন দিয়ে আরেকটা ইসমাইলকে নিয়ে এসেছে। কিন্তু 99 বছর বয়সে প্রভু আব্রাহামকে ডেকে বললেন, আব্রাহাম, আমি সত্য, জীবন্ত এবং পরাক্রমী ঈশ্বর, আমার সাক্ষাতে তুমি চলো আর তুমি সিদ্ধ হতে যাও। এখনো তোমার জীবনে সিদ্ধতার অভাব আছে। আব্রাহাম চিন্তা করছে, আরে 24 বছর প্রভুর সঙ্গে চলেছে, এখনো আমার জীবনে সিদ্ধতার অভাব আছে। স্বর্গের ঈশ্বর বলল, আমার সঙ্গে গমনাগমন করো আর সিদ্ধ হতে চাও। যখন ওই 99 বছর বয়সে আব্রাহাম দেখলেন দুটো মানুষ এসেছে, কিন্তু মানুষের মতো পুরো আকৃতি আছে, কিন্তু এরা মানুষ নয়, এরা স্বর্গের দূত আছে। কারণ কি? ঈশ্বরের আত্মা তাকে চোখ খুলে দিয়েছিল। আব্রাহাম খুব বিনতি করে, অনুনয় বিনয় করে তার ঘরে নিয়ে আসার পরে তাদের আতিথ্যতা করলো। আর আব্রাহাম তার স্ত্রী সারিকে বলল, আজকে স্বর্গের দূত আমার ঘরে চলে এসেছে, স্বয়ং ঈশ্বর আমার বাড়িতে চলে এসেছে। আব্রাহাম তার স্ত্রীকে বলল, খুব তাড়াতাড়ি ভালো করে একদম পরিপাটি করে খুব সুন্দর খাবার বানাও, আজকে প্রভু আমাদের জীবনে অনেক বড় কার্য সাধন করতে চলেছে। সারি খুব তাড়াতাড়ি করে খাবার বানিয়ে যখন নিয়ে এসেছে, স্বর্গের দূত তারা খাদ্য খেয়ে তৃপ্ত হয়েছে। হওয়ার পরে আব্রাহামকে বললেন, আব্রাহাম, 99 তো না, সেঞ্চুরিতে তোমার স্ত্রী তার কোলে বাচ্চা দেখতে পাবে। আর আব্রাহামের স্ত্রী মুচকে মুচকে হাসছে তাম্বুর ভিতরে, আরে আমার চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, শরীর ধসে গেছে, মাসিক ধর্ম বন্ধ হয়ে গেছে, এখন স্বর্গের দূত বলছে আমার পেটে বাচ্চা আসবে, আমি বাচ্চা জন্ম দেবো, আমার বাচ্চা প্রতিজ্ঞাত সন্তান হবে। সারি মুচকে মুচকে হাসছে। স্বর্গের দূত টের পেয়েছে। স্বর্গের দূত বলছে, সারি হাসলে কেন? না হাসিনি। বলছে, হ্যাঁ তুমি হেসেছো, মিথ্যা বলছো, এখন হেসেছো তুমি। বলছে, ঈশ্বরের কোনো বাক্য কোনোদিন নিষ্ফল হবে না। যে বাক্য নির্গত হয়েছে ওই বাক্য রিটার্ন ফিরে আসবে না, ফলবন্ত হয়ে ফিরে আসবে। তারপরে ঋতুতে এসেছে, আব্রাহামের স্ত্রীর বয়স 90 আর আব্রাহামের বয়স 100। তখন আব্রাহামের কোলে ইসাক এসে গেছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আব্রাহামকে কি বললো? সদর পদে লেখা আছে, আব্রাহামের 99 বছর বয়সে সদাপ্রভু তাকে দর্শন দিলেন, তাকে দেখা দিলেন, আর কইলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হতে যাও। হালেলুয়া, জোরে হালেলুয়া। আমরা যদি ঈশ্বরের নজরে পারফেক্ট হব, খাঁটি হব, সিদ্ধ হব, আমরা বেঁচে যাব, অনেককে বাঁচাবো। হালেলুয়া। আমরা বেঁচে যাব, অনেককে কি করবো? অনেককে কি করবো? বাঁচাবো। যদি আমরা নিজেরা নিজেদেরকে পরিষ্কার করে রাখি, আমরা বাঁচবো, অনেককে
বাঁচাবো। নামান সেনাপতি, বিরাট যোদ্ধা, কোনো যুদ্ধে হারে না, সব জায়গায় যুদ্ধে জয়ী দিয়েছে, আর রাজাও তাকে খুব অনেক বড় জায়গা দিয়েছে, বীর সেনাপতি বলে শাস্ত্রে বলছে। ঠিক আছে, ইসরায়েলে যুদ্ধ করতে গেছে, একটা বালিকাকে লুটে নিয়ে এসে ঘরে রেখেছে আর ঝিয়ের কাজ করছে। নামান একজন বীর সেনা ছিল, কিন্তু তার ভিতরে একটা রোগ ছিল, সেটা হচ্ছে কুষ্ঠ রোগ। কি রোগ ছিল? আচ্ছা, আমাদের উপরে যদি কেউ এত অবিচার করবে, এরকম মানুষের জন্য ভালো করার ইচ্ছা জাগবে কি? জাগবে কি? শারীরিকভাবে জাগবে কি? জাগবে না, শারীরিকভাবে জাগবে না। কি চিন্তা করবে? আরে বাবা, আমার বাবা মার কাছ থেকে লুটে নিয়ে এলো, একটু ভালোবাসা নাই, যত্ন নাই, আমাকে ঝিয়ের কাজ করাচ্ছে, এ তো আমার উপরে নোংরা ব্যবহার করছে। ও চিন্তা করবে, না জানি মানুষটা কবে মরবে, এ মরলে যদি একটু শান্তি পাবো, চিন্তা হবে, ঠিক কি না? কিন্তু ঈশ্বরের বাক্যে লেখা আছে, নামানের বাড়ির পরিচারিকা নামানের স্ত্রীকে বলছে, আমার প্রভু। চিন্তা করো, যে তার উপর অবিচার করছে তাকে কি বলছে? আমার প্রভু। যদি একবার ইসরায়েলে যাবে, ইসরায়েলে একজন প্রভু দাস আছে, আর প্রভু দাস ওনার জন্য প্রার্থনা করবে, এনার কুষ্ঠ বিমার 7 দিনের জন্য চলে যাবে। ঈশ্বরের বাক্যে লেখা আছে, ওই পরিচারিকার কথা শুনে বীর সেনাপতি, একজন বিরাট, মানে রাজার ডান হাত বলা যায়, রাজার মিনিস্টার, রাজার পরে তার স্থান, এরকম একজন ব্যক্তি ওই বালিকার মধ্যে দিয়ে ইসরায়েলে গেল, প্রভু দাসের কথা শুনলো, আর তার কুষ্ঠ রোগ 7 দিনের জন্য চলে গেল। যার পর ওই বীর সেনাপতি ইসরায়েলের মাটিতে পা রেখে বলছে, আমি জানতে পারলাম সারা পৃথিবীতে কোনো জায়গায় ঈশ্বর নাই, শুধু ইসরায়েলে ঈশ্বর আছে। আমার চাকরি থাকুক আর না থাকুক, রাজা আমাকে সেনাপতি পদে রাখুক আর না থাকুক, কোনো অসুবিধা নেই, আমি এখন থেকে সত্যময় ইসরায়েলের ঈশ্বর ছাড়া আর কোনো কাউকে আমি ভজনা করবো না। জোরদার তালি বাজিয়ে। নামান বাড়িতে ফিরে গেছে। নামান কি হয়েছে? অনেক বড় হিস্ট্রি আমি যাচ্ছি না, নামান বাড়িতে ফিরে গেছে। ফিরে যাওয়ার পরে তার স্ত্রী হয়তো বলছে, এই কই গো, একটা কথা ভালোকে বলে দিই, আমার বাড়িতে যে পরিচারিকা আছে না, ওকে আর ঝিয়ের মতো রেখো না, এখন তুমি না ওকে রানীর মতো করে রাখো, কারণ ওর কারণে আমি সারা জীবনের জন্য কুষ্ঠ বিমার থেকে আজাদ হয়ে গেছি, আর আমি সত্যবার। ওই পরিচারিকা সতের দিকে যাওয়া মানুষ ছিল না, সতের বিপরীতে দিকে, সতের বিপরীতে, তাই না? ও আত্মায় চলা মানুষ ছিল। ও কি চিন্তা করছে? আমাকে ক্ষতি করুক, আমাকে ঝিয়ের কাজ করাক, আমাকে অবিচার করাক, এর ভিতরে আমি সত্য বীজ বুনবো, এ যেন সত্যময় প্রভুকে জানতে পারে। হালেলুয়া। ওই পরিচারিকা অত কষ্ট পাওয়ার পরে নিজের ব্যথা নিজের মনে রেখেও, নিজের কষ্ট নিজের মনেও রেখে কি করেছে? নামান একটা চরম শত্রুতা করলো, ওই শত্রুর জন্য উত্তম বীজ বুনেছে, ওই পরিচারিকার জীবনে উত্তম জায়গাও দেখতে পেয়েছে। এখন ওকে আর ঝিয়ের কাজ করতে দেয় না, রানীর মতো করে রেখেছে। কারণ কি? এই বালিকার মধ্যে দিয়ে আমি এত ভয়ঙ্কর মরণ বেমার থেকে আমি চাঙ্গা হয়ে গেছি। হালেলুয়া, জোরে হালেলুয়া। ঐতিহাসিকভাবে একজন বীর সেনাপতি তার জীবন প্রভুকে দিল, আর সত্যময় প্রভুকে জানলো। কার মধ্যে দিয়ে? এই ছোট্ট পরিচারিকার মধ্যে দিয়ে। কথা বুঝতে পারলেন? সাধারণ মানুষ, কিন্তু প্রভু আমাদের হাত দ্বারা অসাধারণ কাজ করবে, করবে কিনা? আমরা সাধারণ মানুষ, কিন্তু প্রভু আমাদের হাত দ্বারা অসাধারণ কাজ করবে। নামানের বাড়ির ওই পরিচারিকা যদি এত বড় কাজ করতে পারে, এত বড় বিখ্যাত একটা মানুষকে যদি বদলে দিতে পারে, আমার আপনার ভিতরে যদি যিশু থাকবে, যিশু কত বড় বড় মানুষকে বদলে দেবে। দাউদের জীবনে একসময় প্রশ্ন জাগলো। দাউদ 15 গীতে এক পদে দাউদ বলছে, হে প্রভু, তোমার পবিত্র পর্বতে, তোমার পবিত্র সিংহাসনে, তোমার পবিত্র স্বর্গে কে বসতি করবে? দাউদ প্রশ্নের উত্তর পেয়ে দাউদ নিজে সেই প্রশ্নের উত্তর ডেলিভারি দিয়েছে। দাউদ বলছে, হে প্রভু, যার মন শুদ্ধ পরিষ্কার, যে সরল, যে ধার্মিকতার পথে চলে, ন্যায়পরায়ণতার পথে চলে, পবিত্রতার পথে চলে, সততার পথে চলে, ওই তোমার পবিত্র পর্বতে পবিত্র স্বর্গে বসতি করবে। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। কথা বুঝতে পারলে কিনা? যার মন পরিষ্কার, যার হৃদয় পরিষ্কার, ওই ঈশ্বরের পবিত্র সিংহাসনে পবিত্র পর্বতে বসবে। মনে করুন, একটা লোক অরিজিনাল 500 টাকা একটা তোমার হাতে দিয়েছে, আর একটা লোক 1 বস্তা জাল নোট তোমার হাতে দিয়েছে। কি নোট হাতে দিয়েছে? কোনটা তুমি নেবে? 500 টাকা একজন হাতে দিয়েছে, আর একজন 1 বস্তা জাল নোট দিয়েছে, সব 2000 টাকার নোট আছে। কোনটা নেবে? অরিজিনালটা নেবে না? নো সেই দিন
ঈশ্বরের ঘরে অরিজিনাল পাওয়া গেছে, আর বাইরে সবাই যত ছিল সব নকল জাল টাকার মতো হয়ে গেছিল। সেই দিন জাল টাকা সব শেষ হয়ে গেছে, আর অরিজিনাল মালটা ঘরে এসে গেছে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমাদের সাহায্য করুন, আমরা ঈশ্বরের ঘরে যেন অরিজিনাল লোক হতে পারি, জেনুইন লোক হতে পারি, সচ্চা লোক হতে পারি, সত্য লোক হতে পারি। ঠিক আছে কি না? প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পরে যখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, লোকে বলবে এরা অন্য কোনো ফাংশনে, অনুষ্ঠানে, কোনো থিয়েটারে, কোনো যাত্রাতে যায়নি, কিন্তু এরা ঈশ্বরের ঘর থেকে ঈশ্বরের মুখ দর্শন করে বেরিয়েছে। দেখো এদের চেয়ারের ভিতরে ঈশ্বর দেখা যাচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। এদের চেয়ারের ভিতর থেকে কি দেখা যাচ্ছে? সত্যময় যিশুকে দেখা যাচ্ছে। এক সময় সব জাল টাকার মতোই ছিলাম, আমাদের জীবনে কোনো দাম ছিল না, শয়তান সব তার নিয়ন্ত্রণে রেখেছিল। কিন্তু ঈশ্বর তার পুত্রের রক্তের বিনিময়ে অরিজিনাল টাকাটাকে, মানে নকল টাকাকে হটিয়ে দিয়ে বাবা আমাদেরকে অরিজিনাল তার ঘরের লোক হিসেবে, তার ঘরের মানুষ হিসেবে, বাবা আমাদেরকে তার পুত্র হিসেবে আমাদেরকে তার ঘরে নিয়ে। হালেলুয়া। লোকে বলবে তুই তো জালিয়াতি রে, জাল টাকার মতো, তোর তো কোনো দাম নেই, তুই মদ খেতে খেতে সব শেষ হয়ে গেছে, তোর পরিবার, বাচ্চা, ঘর সংসার সব শেষ হয়ে গেছে। কিন্তু এখন লোকে বুঝে যাবে, না না, আমরা ভাবতাম এটা জাল টাকা, এই আসল টাকা বেরিয়ে গেছে। হালেলুয়া। এই আসল টাকা। গীত সংহিতা 19:7 বলছে, সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ, প্রাণের স্বাস্থ্যজনক, 7 বার সোনা পরিষ্কার করা, পরিষ্কৃত ঈশ্বরের বাক্য। হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি? সিদ্ধ, মানে কি? খাঁটি, এর মধ্যে তুমি ভেজাল পাবে না। পৃথিবীতে সবকিছু ভেজাল বেরোবে, কিন্তু ঈশ্বরের বাক্যের একটা শব্দে তুমি কোনোদিন ভেজাল বার করতে পারবে না। এই জগতে কেউ নাই, না জর্জ, না উকিল, না এই জগতের কোনো অধিপতি নাই, ঈশ্বরের মুখের একটা শব্দকে কখনো তারা নকলি বলে, ভেজাল বলে বার করতে পেরেছে। ঈশ্বরের মুখের প্রত্যেকটি বাক্য আসল ছিল, খাঁটি ছিল, আজও আসল খাঁটি আছে, আর চিরকাল এটা আসল এবং খাঁটি থেকে যাবে। সেই জন্য বলছে গীত সংহিতা 19:7, সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ। ঈশ্বরের পবিত্র বাক্য যেটা আলোচনা হচ্ছে, এটা খাঁটি, পারফেক্ট, এটার মধ্যে কোনো ভেজাল নাই। গীত সংহিতা 19:7 বলছে। আর বলছে প্রাণের স্বাস্থ্যজনক। কিসের স্বাস্থ্যজনক? শরীরের জন্য খাবার খায় কি না? হ্যাঁ, বুট ভিজার জল, বুট ভিজা, হ্যাঁ, ফল পাকড়, ডাল, সবজি, মাঝে মাঝে মাছ, মাংস, ডিম, সব রকম খাবার খায়। কেন? শরীরটা যেন রুগ্ন না দেখা যায়, রোগা পাতলা না দেখা যায়। কারণ শরীরে যদি বল না থাকে, আমি খাটতে পারবো না, পরিশ্রম করতে পারবো না, পরিবারের লোককে যত্ন নিতে পারবো না। ওই জন্য কি করি? টাইম মতো খাবার দিই। এরকম হয়েছে? সকালের খাবার রাত্রে খেয়েছো, রাত্রের খাবার সকালে খেয়েছো, এরকম হয়েছে কি? হয়নি। টাইম আমরা খাবার খাই, কারণ কি? শরীরকে যত্ন নিতে হবে, শরীর যাতে দুর্বল না হয়। দুর্বল হলে আমি খাটাখাটি করতে পারবো না। শরীরের ভিতরে একটা মানুষ বসে আছে, ওর কারণে শরীরটা বেঁচে আছে, ওরও কিছু খাবার দরকার আছে। ও কি খাবে? ডাল, রুটি, ভাত খাবে? ও কি খাবে? ও খাবে ঈশ্বরের মুখ দ্বারা নির্গত বাক্য খাবে। সেই দিন শয়তান যিশুকে পরীক্ষা করতে এসে কি বলছিল? আরে তুমি ভুকে মরছো। যিশু সেই দিন রুটির গড়ন বানিয়ে দিয়েছিল না। যিশু কি বলেছিল? মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না, ঈশ্বরের মুখ দ্বারা যে বাক্য নির্গত হয় ওটাতেই বাঁচবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমাদের প্রাণের স্বাস্থ্য যোগায়। কি যোগায়? প্রাণের স্বাস্থ্য যোগায়। আমাদের ভিতরের মানুষকে তাগড়া করে। কাকে তাগড়া করে গো? ভিতরের মানুষকে তাগড়া করে। বল, ভিতরের মানুষ তাগড়া হয়ে যায়। ভিতরের মানুষ তাগড়া হয়ে গেলে বাইরে গ্লেজ দেবে, আর ভিতরে যদি দুর্গন্ধ বেরোবে, বাইরে যত সাজাসাজি করো না, ওখানে কিছু তুমি পাবে না। ঠিক আছে না? একটা প্রোগ্রামে একটা ভাব, মানে সবাই পুলপিটে বসে আছে, আর পুলপিটে বসার পরে দেখতে পাচ্ছে ভক ভক করে গন্ধ বেরোচ্ছে। একটা লোক তারপরে যখন একটু ব্রেক পেয়েছে, আরে এত গন্ধ কিভাবে রে বাবা? তারপর দেখতে পাচ্ছে এই পাশের লোকটা, এর বহুত গন্ধ বেরোচ্ছে। তারপর বলছে, ভাই তুমি মনে হচ্ছে মোজাটা যেটা পরেছো না, এই মোজাটার ভিতরে বহুত গন্ধ বেরোচ্ছে। টাকা দিয়ে দিচ্ছে 50 টাকা, চলো ওখানে দেখো একটা মোজা কিনে নিয়ে আসো। নিয়ে এসে তুমি ওটা কি করো? মোজাটাকে ব্যবহার করো। ভাই তোমার মোজাটা এত গন্ধ না, আমরা পুলপিটে বসে আছি, আর তুমিও বসে আছো একটা গেস্ট হিসেবে, কিন্তু আমরা বসতে বহুত কষ্ট লাগছে। তো কি করেছে? টাকা দিয়েছে, মোজাও কিনে নিয়ে এসে কি করেছে? ওই মোজাটা পরে নিয়েছে, নিয়ে পুলপিটে গেছে। পুলপিটে যখন গেছে, আবার দেখতে পাচ্ছে সেই একই গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, লোক বাবাকে, বাবা আমি কি টাকাই দিয়ে দিলাম মোজা পরার জন্য, মোজাতে পরে এসেছে, আবার গন্ধ বেরোচ্ছে কেন? আবার যখন ব্রেক হয়েছে, তখন জিজ্ঞাসা করছে, ভাই এই তোমাকে আমি পয়সা দিলাম তোমার মোজাটা গন্ধ বলে, একটা ভালো মোজা পরো বলে, তুমি কি হলো? মোজা কেন নি? মোজা পরো নি? হ্যাঁ মোজা তো কিনেছি, মোজা তো পরি। আরে ভাই মোজা যখন কিনেছো পরেছো, কেন সেই গন্ধটা বেরোচ্ছে? তারপরে যখন দেখা গেল, ও বাবা,
সেই পুরানো মোজাটা পরে আছে, তার ভিতরেই নতুন মোজাটা পরে দিয়েছে। কথা বুঝতে পারলে কিনা? পুরানো মোজাটার পা লাগানো আছে, ওটা আর খোলেনি, ওটার ভিতরে কি করেছে 50 টাকা দিয়ে নতুন মোজা কিনে এনে ওই নতুন মোজাটা ওর উপর পরে নিয়েছে, নিয়ে আবার পুলপিটে চলে গেছে। আর পুলপিটে চলে গিয়ে দেখতে পাচ্ছে ভক ভক করে সেই মোজাটার গন্ধ বেরোচ্ছে। কথা বুঝতে পারলে কিনা? যিশুর স্বভাব যখন জীবনে আমরা ধারণ করে নিয়েছি, এই জগতের পুরনো কোনো স্বভাব যেন আমাদের ভিতরে জায়গা না পায়। হালেলুয়া। জগতের পুরনো স্বভাব যেন ধারণ না পায়। দুর্গন্ধ জায়গা থেকে উঠে এনেছে, আমাদের ভিতর থেকে এখন খ্রিস্টের সুগন্ধ বেরোচ্ছে। হালেলুয়া।